আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক সময় এমন মানুষ দেখা যায় যাদের আমরা চোখের দেখায় আল্লাহর অলি বলে মনে করি। মনসুর ছিলেন তেমনই একজন ব্যক্তি। তার দীর্ঘ সেজদা মোনাজাতে ঝরঝর করে পড়া চোখের পানি দেখে এলাকার মানুষ মুগ্ধ হতো। মসজিদ থেকে ফেরার সময় তিনি এতটাই বিনয়ী থাকতেন যে মাথা নিচু করে হাঁটতেন। শিশুদের সবসময় দোয়া করতেন এবং সোম ও বৃহস্পতিবার প্রতিনিয়ত তিনি রোজাও রাখতেন নিয়ম করে। মানুষ তাকে নিয়ে গর্ব করত, কিন্তু তার এই উজ্জ্বল পোশাকের আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার সত্য। প্রিয় দর্শক, মনসুরের ইবাদত যতটা দীর্ঘ ছিল, তার চেয়েও গভীর ছিল তার অন্তরে এক গোপন ঝড়। যখন তিনি সেজদায় দিতেন, তার মাথার আল্লাহর চেয়ে বেশি ঘুরপাক খেত পাশের মুসল্লিটিকে তার প্রশংসা করছে। রাতের গভীরে কান্নার সময় তিনি কান খাড়া করে থাকতেন। কেউ কি তার কান্নার শব্দ শুনতে পাচ্ছে? তাকে বড় ইবাদতকারী ভাবছে? মানুষের বাহবা তার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগত। তার প্রতিটি কাজ, প্রতিটি দান হয়ে উঠেছিল নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার এক সূক্ষ্ম মাধ্যম। একদিন এক অভিজ্ঞ আলেম মনসুরকে লক্ষ্য করলেন। তিনি তার চেহারায় এক ধরনের অস্থিরতা দেখতে পেলেন। তিনি তাকে আড়ালে ডেকে নিয়ে এক অমোঘ সত্য বললেন। তিনি বললেন, মনসুর, মনে রেখো, যে গাছের শিকড় মাটির গভীরে থাকে সেই গাছ ঝড়ে টিকে থাকে, আর যে গাছের শিকড় উপরে থাকে তার সামান্য বাতাসেই পড়ে যায়। আমলের শিকড় হলো নিয়ত। এই কথাটি মনসুরের অন্তরে তীরের মতো বিঁধল। সেই রাতে তিনি যখন নামাজে দাঁড়ালেন, প্রথমবারের মতো তার মনে হলো তার ইবাদত যেন অন্তঃশূন্য অভিনয়। নিজের আমল ঠিক করার জন্য মনসুর লোকালয় ছেড়ে দূরে এক নির্জন জায়গায় চলে গেলেন। তিনি ভাবলেন, দর্শক না থাকলে হয়তো তার ইবাদত আল্লাহর জন্য হবে। কিন্তু সেখানে যাওয়ার পরও এক ভয়াবহ সত্য প্রকাশ পেল। যেহেতু তাকে দেখার কেউ নেই, তার ইবাদতের আগ্রহ কমে গেল। যে ব্যক্তি গ্রামে থাকতে সারা রাত তাহাজ্জুদ পড়তেন, এখন তিনি নির্জনে ঘুমে অচেতন হয়ে থাকেন। তিনি বুঝতে পারলেন তার অন্তরে আল্লাহর কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু মানুষের প্রশংসার প্রতি আসক্তি। এই হতাশার সুযোগ নিল শয়তান। মনসুর ভাবতে শুরু করলেন, সাধারণ ইবাদত তার জন্য নয়, তিনি হয়তো উচ্চ স্তরের কেউ। এই সময় তিনি একদল পথভ্রষ্ট মানুষের সাথে মিশলেন, যারা শেখালো যে আধ্যাত্মিকতার উচ্চ স্তরে পৌঁছলে নামাজ রোজার মতো শরীয়তের বিধানে আর কিছু প্রয়োজন নেই। মনসুর তাদের কথায় আনন্দ পেলেন, কারণ তার আসল এবং অলস ও অহংকারী মন এটাই চাচ্ছিল। তিনি তখন নিজেকে সাধারণ মানুষের ঊর্ধ্বে ভাবতে শুরু করলেন এবং অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতার ভণ্ডামি শুরু করলেন। এরপরে কিছুদিন পর আবার সেই বৃদ্ধ আলেম আবার এলেন তাকে ফেরাতে। কিন্তু মনসুর এবার অত্যন্ত উদ্ধতভাবে তাকে বললেন, আপনি তো শুধু শুকনো নিয়মকানুন নিয়ে পড়ে আছেন, আপনি আমার আধ্যাত্মিক স্তর বুঝবেন না। আলেম দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনসুর, প্রশংসার মোহ তোমাকে রিয়ায় লিপ্ত করেছিল, আর এখন অহংকার তোমাকে কুফরির দিকে ঠেলে দিচ্ছে। ফিরে এসো। কিন্তু মনসুর তাকে চরমভাবে অপমান করে তাড়িয়ে দিলেন। সময় বয়ে গেল। মনসুরের তথাকথিত অনুসারীরাও তাকে ছেড়ে চলে গেল। তিনি এক সময় মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে রাস্তায় ধুলোয় পড়ে রইলেন। এক সময় যারা তার দোয়া নিতে ভিড় করত, আজ তাকে চেনার মতো কেউ নাই। মৃত্যুর ফেরেশতা যখন সামনে হাজির, তখন তার চোখের সামনে জীবনের সব লোক দেখানো ইবাদতগুলো ভেসে উঠল। তিনি চিৎকার করে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু তার কণ্ঠস্বর রোধ হয়ে আসছিল। আর তার শেষ আকুতি ছিল, যদি আর একটিবার, শুধুমাত্র একটিবার আল্লাহর জন্য সেজদা দেওয়ার সুযোগ পেতেন,
কিন্তু সময় ফুরিয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, মনসুরের এই কাহিনী কোনো গল্প নয়, বরং আমাদের সবার জন্য এক চরম সতর্কবার্তা। আমল পাহাড় সমান হলেও যদি তাতে ইখলাস বা আল্লাহর সন্তুষ্টি না থাকে, তবে তার মূল্য শূন্য। আসুন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি এবং লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি থেকে নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমার এই গল্পটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এভাবে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।